ময়নাকে পাওয়া গিয়েছে শুনে ওই মুহূর্তে মসজিদের ইমাম দোতলায় যান। যাওয়ার পর সে দেখতে পায় গ্রিলের সাথে বিবস্ত্র অবস্থায় একটি মেয়ে, তার গলায় পায়জামার কাপড় পেঁচানো, শরীরে বিভিন্ন জায়গায় কালো কালো ছোপ ছোপ রক্তের দাগ। সে ইমাম মানুষ, এইরকম একটা দৃশ্য দেখতে তার চোখ যেমন প্রস্তুত ছিল না, তেমনি তিনি ভীষণ রকমের ভয় পেয়ে যান। বলছিলাম ময়নাকে ইমামের খুঁজে পাওয়ার দৃশ্যটির কথা। ঘটনাস্থলে উপস্থিত হয়ে দৈনিক নতুন সময়ের সাংবাদিক মারুফ হায়দার ঠিক এই তথ্যটি সবার সামনে তুলে আনেন। এখন কথা হচ্ছে, মসজিদের ভেতর গেল কিভাবে? এই ঘটনাটি জনমনে কিছু প্রশ্নের জন্ম দিয়েছে। আপনারা কে কে আমার সঙ্গে একমত হবেন চাইলে কমেন্টসে জানাতে পারেন। 1. বাইরের কোনো স্থানে ঘটনাটি ঘটিয়ে ময়নার দেহকে কেউ ইচ্ছে করে এখানে ফেলে গেছে। 2. মসজিদের উপরের কক্ষটি যেহেতু নির্জন, সে জায়গাটাই অত্যাচারের জন্য বেছে নিয়েছে। তবে পুলিশ মুখে কিছু স্বীকার করুক বা না করুক, ময়নার মা নিজেই দাবি করেছে স্পষ্ট আলামত রয়েছে। তার মানে আগে তাকে নির্যাতন করেছে, তারপর ময়না যেন বাড়িতে গিয়ে কিছু না বলে দেয়, তাই একেবারে শেষ করে দেওয়া হয়েছে। এবং এই কাজে একাধিক ব্যক্তি জড়িত সেটারও প্রমাণ পাওয়া গেছে শোনা যাচ্ছে। যখন একটা সংঘবদ্ধ দল এই কাজে লিপ্ত হয়, ধরেই নেওয়া যায় তারা সব বিকৃত মনের মানুষ। তাদের এলাকায় অনেক বখাটে আছে। যেহেতু ময়নার মা সারাক্ষণ ময়নাকে এদিক সেদিক পাঠাতো, তাই অনেক আগে থেকেই কেউ তাকে টার্গেট করে রাখতে পারে। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোর্শেদ আলম চৌধুরী জানিয়েছেন, ময়নাকে যৌন নির্যাতনের পর শ্বাসরোধে মারা হয়েছে। প্রাথমিক তদন্তে এই লোমহর্ষক ঘটনায় আলামত স্পষ্ট। ঘটনাটি মসজিদে ঘটায় জিজ্ঞাসাবাদের জন্য মসজিদের ইমাম ও মুয়াজ্জিনকে থানায় নেওয়া হয়েছিল, কিন্তু এখন পর্যন্ত প্রকৃত আসামি ধরা ছোঁয়ার বাইরে। কেন এই নীরবতা? কেন এই চাপা পড়া আর্তনাদ? সবচেয়ে দুঃখজনক বিষয়টি হলো, আসিয়ার ঘটনার মতো এই ঘটনায় গণমাধ্যম কর্মী সহ সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহণ আমরা খুব কমই দেখতে পাচ্ছি। এই জঘন্য ঘটনা এখন পর্যন্ত লোকচক্ষুর আড়ালেই থেকে যাচ্ছে। সামাজিক আলোচনাতেও এর প্রতিফলন খুবই কম। যখন একটি নিষ্পাপ শিশুর এমন মর্মান্তিক পরিণতি হয়, তখন সমাজের প্রতিটি স্তরের মানুষেরই প্রতিবাদ মুখর হওয়া উচিত। অথচ এখানে এক অদ্ভুত নীরবতা কাজ করছে। মসজিদ বা ধর্মীয় ব্যক্তিত্বকে নিয়ে আলোচনা করছে, যা হয়তো মূল বিষয় থেকে আমাদের মনোযোগ সরাচ্ছে। আসল অপরাধী কে বা কারা? কিভাবে এই ঘটনা ঘটল? কে কিভাবে জড়িত এই ঘটনার সঙ্গে? মসজিদের ভেতরেই এমন নৃশংস ঘটনা ঘটল, নাকি দেহ সেখানে ফেলে রাখা হয়েছে? এই প্রশ্নের উত্তর না খুঁজে অহেতুক বিতর্কে জড়ানোর সময় এখন নয়। রাজনীতি কিংবা ধর্মীয় বিভাজন খোঁজার পরিবর্তে আমাদের সবার প্রধান লক্ষ্য হওয়া উচিত রাষ্ট্রের কাছে ময়নার মায়ের আকুতির দিকে। ময়নার মায়ের আকুতি, তার মেয়েকে যেভাবে নির্যাতন করে শেষ করে দেওয়া হয়েছে, তেমনি তিনি সব আসামির ফাঁসি চান। আমরাও তার দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করছি। এই মানুষরূপী হায়নাগুলোকে থামাতে হলে মামলায় আসামিদের প্রত্যেকটাকে ফাঁসি দিতে হবে। এই ছোট্ট শিশুকেও হায়নাগুলি ছাড়ল না। আর অভিভাবকদেরকেও আমি একটা কথা বলবো, যে দেশে একটা 2-2.5 বছরের শিশুও নিরাপদ নয়, সেখানে সম্পূর্ণ একা আপনারা আপনাদের মেয়েদের কোথাও পাঠাবেন না। তো এখন তো ছেলেরাও নিরাপদ নয়, ছোট ছোট ছেলেরাও এখন হায়নাগুলোর লোভ লালসার শিকার। 1 সেকেন্ডের জন্য কোনো আত্মীয় প্রতিবেশী কারো বাসায় বা কোনো স্থানে একা ছাড়বেন না। আর ইসলামে যে বলা আছে, সকাল সন্ধ্যার যে সূরা ফালাক, নাস, ইখলাস সঙ্গে আয়াতুল কুরসি 3 বার করে ফুঁকিয়ে গা বন্ধ করে দেবেন। এতে জিন ও ইনসানের ক্ষতি থেকে আল্লাহ হয়তো তাকে নিরাপত্তা দেবে। আপনার চেষ্টাটা আপনি করুন। সমাজের দিকেও দাবি তুলুন, জোর দাবি তুলুন রাষ্ট্রের কাছে, যেন প্রত্যেকটি এই ধরনের ঘটনার ফাঁসি কার্যকর হয় সবার সামনে। হয়তো আসামিরা ভয় পাবে। সব কাজ ফেলে হলেও নিজের সন্তানকে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করুন।
বাবাদের মায়েদের আবারও বলছি, পিবিআই, সিআইডি সহ একাধিক গোয়েন্দা সংস্থা এই ঘটনায় মাঠে নেমেছে। আমরা শুধু তদন্তটুকু পর্যন্ত দেখতে চাই না, আমরা চাই বিচার কার্যকর হওয়া দেখতে। ময়নার ঘটনাটি যেহেতু কম প্রচার হচ্ছে, আপনাদেরকে একটু জানিয়ে রাখছি, ৯-১০ বছরের পঞ্চম শ্রেণীর ছোট্ট মাইমুনা আক্তার ময়না, পিতা প্রবাসী আব্দুর রাজ্জাক, মা নিপা আক্তার। প্রতিদিনের মতো খেলতে গিয়ে আর ফিরল না সে। একদিন পর বাড়ির পাশের মসজিদের দোতলায় পাওয়া গেল তার রক্তাক্ত নিথর দেহ। এই হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের হাবলিপাড়ায় গত রবিবার ৬ জুলাই।